আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ বন্ধন ভ্লগসে আমি বর্ষা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি কিন্তু খুবই ইউনিক। আজকে 2 কপি দিয়ে চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঘরে অল্প পরিমাণ ফুলকপি ছিল আর কিছুটা বাঁধাকপিও ছিল। ভাবলাম যে এই দুটোকে একসাথে কম্বাইন করে একটা চপ বানিয়ে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো সত্যি কথা বলতে যতটা ভেবেছিলাম ভালো হবে তার থেকে কিন্তু অনেক বেশি রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম, তো খুবই ভালো হয়েছিল। তো আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর সেই সঙ্গে বলি যে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিতে যাই। তো রেসিপির শুরুতেই প্রথমেই আপনারা দেখলেন যে ফুলকপি আর বাঁধাকপি আমি ছোট ছোট কুচি করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে অল্প পরিমাণ সরষের তেল গরম করে প্রথমে ফুলকপিটা একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটা ভেজে নেওয়ার পালা। বাঁধাকপিটাকেও কিন্তু একটু ভালো করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই দুটোই হচ্ছে এর মেন কাজ। আর এই করতে করতে আমি একদিকে এই চপটা বানানোর জন্য একটু আলু আলাদা করে সেদ্ধ করে রেখেছি। তো সেটা আর দেখালাম না। তো চলুন বাঁধাকপিটা একটু ভালো করে ভেজে নিই। এখন তো প্রায় দিনই বিকেল দিকে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলেই সন্ধেবেলার দিকে তো দেখবেন মনে হয় একটু তেলে ভাজা খাই। তো এরকম যদি সন্ধেবেলায় একটু বাড়িতেই চপ বানিয়ে খাওয়া যায় তো বাড়ির লোকরাও খুশি, পেটেরও শান্তি আর মনেরও শান্তি। আর বাইরের যত সব আনহেলদি তেলে ভাজাগুলো খাওয়ার থেকে নিজেরাই বাড়িতে করে খাওয়াটা অনেক বেটার, তাই না? সব সময় যদিও হয়ে ওঠে না, তবুও মাঝে মধ্যে তো এরকম করে খাওয়া যেতেই পারে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে বাঁধাকপিটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চলুন চপের যে স্টাফিংটা হবে সেটা তৈরি করে নিই। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, সেই জন্য কড়ার মধ্যে অল্প সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে। আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, সেই জন্য একটু গাড়ির আওয়াজ আপনারা পাবেন। তো সেই কথাটা কিছু প্লিজ মাইন্ড করবেন না, সেই আওয়াজটুকু একটু ইগনোর করুন। তো ফোড়নটার থেকে যখনই গন্ধ ছেড়ে এসেছে তখনই একটু তেলের ওপর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা গ্রেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা একেবারে ভালো করে আমি সেদ্ধ করে রেখেছি, একটু লবণ দিয়েছিলাম অল্প পরিমাণ। তো এই দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তেলের সাথে আলুটাকে ভালোভাবে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আর বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করব। যে রেগুলার মশলাগুলো আমরা অ্যাড করি রান্নাতে সেইগুলোই আজকে দিয়েছি, এক্সট্রা কোনো মশলা দিইনি। তো দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং একে একে দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বা স্কিপও করতে পারেন। তো এই দিয়ে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমে রাখবেন। তো এই দিয়ে ভালোভাবে আলুটা আমি ভাজা করে নেব বা এটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব, যেটাই বলতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। আর চপ একটু ঝালঝালি তো ভালো লাগে, তাই না বলুন? তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে আলুটা। আর এবারে যে ফুলকপি এবং বাঁধাকপি আমি আলাদা করে ভেজে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে কিন্তু অ্যাড করার সময় চলে এসেছে। ফুলকপি বাঁধাকপিটা আপনারা না ভেজে একেবারে এটার সঙ্গেও ভেজে দিতে পারেন, মানে স্টাফিংটা তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু দিতে পারেন। কিন্তু বাঁধাকপি ফুলকপির থেকে যেহেতু এটা অফ সিজনে, সেই জন্য একটা দেখবেন ওটার থেকে কেমন একটা স্মেল কিন্তু বেরোতেই থাকে। তো একটা কাঁচা গন্ধ কিন্তু বেরোনোর সম্ভাবনা থেকেই যায়। সেই জন্য আমি আগের থেকেই ফুলকপি আর বাঁধাকপিটা একটু ভাজা করে রেখেছিলাম, তারপর এটা আলুটার সঙ্গে মেশালাম। তাহলে কি হবে, এটা খেতেও ভালো হবে আর এর গন্ধটাও কিন্তু ভালো থাকবে। তো এই যে দেখুন কড়ার গা থেকে কিভাবে ছেড়ে ছেড়ে আসছে আলুটা, তো তখনই বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এই সময় তো গ্যাসের আঁচটা কমাই রাখতে হবে, এটা তো আপনাদেরকে আগেই বলেছি।
তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর সেই সঙ্গে একটু ভাজা মশলা। ভাজা মশলাটার রেসিপিটা হচ্ছে যে একটু শুকনো খোলায় আমি গোটা জিরে, একটু মৌরি আর একটু গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো মানে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেই মশলা এইখানে আমি অ্যাড করেছি। আর ধনেপাতা কুচিটা তো ফ্লেভারের জন্য দিতেই হবে, যেহেতু এটা নিরামিষ চপের রেসিপি, তো সেই জন্য একটু ধনেপাতা দিলে এটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন একেবারে কিন্তু চপের মশলাটা রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে এবারে একটু কড়ার থেকে নামিয়ে ঠান্ডা করে নিই, তারপর একটু নেক্সট স্টেপে চলে যাব। এবারে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা বেসন নিয়েছি। আর এখানে আপনারা চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়ি দিচ্ছি না। দিচ্ছি কয়েকটা গোটা জিরে, আর দেব একটু পরিমাণ হলুদ গুঁড়ো কালারের জন্য, যাতে কালারটা ভালো আসে। আর হলুদটা আপনারা স্কিপও করতে পারেন। দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দেব অল্প পরিমাণ খাবার সোডা। ওই কারণেই বললাম যে আপনারা চালের গুঁড়িটা যদি অ্যাড করেন তাহলে খাবার সোডাটা দেওয়ার দরকার নেই। তো আমি এখানে খাবার সোডা অল্প পরিমাণ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। এই দিয়ে আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা মিডিয়াম থিক ব্যাটার তৈরি করে নিতে হবে, যেমন আমরা চপের জন্য গোলা তৈরি করি সেরকমভাবেই তৈরি করে নিতে হবে। তো আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপরে কিন্তু জলটা দেবেন, তাহলে কি হবে বেসনটা ওই গুটলি গুটলি যে দলা পেকে যায় সেটা কিন্তু আর পাকাবে না। তো এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি, জলটা একেবারে দিয়ে দেবেন না। আর বেসনটা কি সুন্দর গোলার পর কালারটা হয়েছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে না, এটা হলুদ দেওয়াটার জন্যে। তো আমি যখনই একটু ভাজাভাজি করি, বেগনি হোক চপ হোক, তখন এইভাবে কিন্তু একটু বেসনের মধ্যে বেশি করে হলুদ দিয়ে দিই, তাহলে কি হয় ভাজার সময় রঙটাও তাড়াতাড়ি ধরে আর দেখতেও খুব ভালো লাগে। এইবারে চলুন গরম গরম তেলে ভাজাগুলো ভেজে নিই, আর বৃষ্টি ভেজা সন্ধ্যায় সেগুলোকে সার্ভ করি। তো প্রথমেই কড়ার মধ্যে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। ডুবো তেলেই যেহেতু চপগুলো ভাজতে হবে, সেজন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়েছি। আর ওই আলুটা যেটা আমি পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা থেকে গোল গোল করে এভাবে পাকিয়ে নিয়েছি। কেমনভাবে পাকিয়েছি তা তো আপনাদেরকে দেখালাম। এইবারে এই যে ওই একটা করে গোল হাতের তালুর ওপর নিয়ে এরকমভাবে চ্যাপ্টা করে ছুরির সাহায্যে একটু তুলে নিতে হবে। তারপর সেটাকে বেসনের গোলায় ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। এইবারে ডুবিয়ে সেটাকে আস্তে আস্তে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। কিভাবে গোটা কাজটা করলাম, আমার যারা নতুন বন্ধুরা আছেন, যারা নতুন সংসার পেতেছেন, তারা তো দেখে নিশ্চয়ই খুব সহজেই সেটা শিখতে পারবেন। আর আমার যারা অভিজ্ঞ যারা আছেন, তারা তো আমার থেকে এই কাজটা খুব ভালো করেই জানেন, তাদেরকে এটা দেখানোর দরকার নেই। কিন্তু যারা ছোট্ট গৃহিণী আছেন তাদেরকে এটা দেখানোর জন্যেই আমি এইভাবে একবার এই প্রসেসটা দেখালাম। তো এইভাবে সব চপগুলো ছেড়ে দিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাহলে ওপর থেকে এটা ক্রিস্পি হবে আর খেতে খুব ভালো লাগবে। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চলুন এটা সার্ভ করে দেখাই। আর বলি যে এই সঙ্গেই বলি যে আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।